একটা ওয়াশরুমে হচ্ছে যে যখন একটা বাড়িতে গেলাম, ওখানকার ওনাদেরই এক আত্মীয়, গ্রামেরই লোক হচ্ছে যে আমাকে হচ্ছে যে সেক্সুয়াল হ্যারাস করার চেষ্টা করেছে। হয়তো বা আমার কপাল ভালো, মেয়েরা আসলে কোথাও সেফ না, মেয়েরা আসলে কোথাও সেফ না। আমার খালি ওই জায়গায় কষ্ট লাগছিল। আজকে যে ঘটনাটা ঘটে গেল, আপনাদের প্রত্যেকটা ট্রাভেলার মেয়েকে বলছি, হ্যাঁ, আপনারা যে ইনসিকিউরিটি ফিল করেন, আপনারা যে সেফ ফিল করেন না যে কোথাও যাওয়ার জন্য, হ্যাঁ অবশ্যই আপনারা আগে 100% এনশিওর হয়ে তারপর যাবেন। আমি ঘুরি সারা বাংলাদেশ, কথাটা বলতে মানে আপনারা কি বুঝেন আমি জানি না। হ্যাঁ, আপনি হয়তো বা নির্দিষ্ট কোনো জায়গায় আপনি ঘুরতে পারবেন, নির্দিষ্ট কিছু স্থানে নির্দিষ্ট কোনো সময়ে আপনি ঘুরতে পারবেন। আপনার সাথে অন্যায় হবে, আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন, কিন্তু হচ্ছে যে অন্যায়ের কতটুকু ফল আপনি পাবেন আমি জানি না। মানে এই অন্যায়ের কোনো সমাধান আপনি পাবেন কিনা আমি জানি না। আজকে ঠিক একইভাবে হচ্ছে আমার সাথে একটা ঘটনা ঘটে গেল। আপনারা হয়তো জানেন যে আমি 64 জেলার জন্য হচ্ছে যে বের হয়েছি, তাও আবার পায়ে হেঁটে। একটা মেয়ে পায়ে হেঁটে 64 জেলা ভ্রমণ করবে, বা হচ্ছে যে একটা মেয়ে একা ভ্রমণ করবে, এটাই চিন্তা মানুষের মাথায় আসলেই তারা শুধু অবাক হয়ে যায়, বা না হলেও হচ্ছে যে ইনসিকিউর ফিল করে যে একটা মেয়ে কিভাবে সম্ভব, বা হচ্ছে যে আমরা কেন পারি না। যাই হোক, একটা কথা আছে, তখন শুনতাম যে আপনার গড়ের মানে এলাকার হচ্ছে আপনার কুকুরও যদি এলাকায় থাকে সে হচ্ছে যে শের হয়ে যায়, আর একটা শের যদি অন্য এলাকায় যায় তখন সে বিড়াল হয়ে যায়। আমার নিজের কাছে খুব খারাপ লাগতেছে, মানে সকাল থেকে খুব বাজে একটা সিচুয়েশনে ছিলাম আমি। লালমনিরহাট থেকে আপনার আজকে গন্তব্য ছিল কুড়িগ্রামে। ভালো ভালো সব ঠিকই ছিল। আমার সাথে হচ্ছে যে লালমনিরহাটের একজন সাইক্লিস্ট ভাইও ছিল, সে আমাকে যথেষ্ট পরিমাণ লালমনিরহাটের সীমানা পর্যন্ত সে আমাকে ছিল আমার সাথে, এবং আমি নিজেই বলেছি যে ভাইয়া না, বাকিটা টুকু পথ হচ্ছে আমি নিজে হেঁটে চলে যেতে পারবো, আপনি হচ্ছে আর কষ্ট করিয়েন না। যেহেতু মেয়ে মানুষ, যেহেতু এইসব গ্রাম এলাকায় হচ্ছে যে আপনার ওয়াশরুম থাকে না, গ্রাম এলাকায় হচ্ছে কোনো ওয়াশরুম নাই, তো হচ্ছে সবার হচ্ছে আমাদের কারো না কারো বাসায় গিয়ে যেতে হবে, যেহেতু মেয়ে মানুষ আসছে তার হচ্ছে ওয়াশরুম করা যাবে না। এতদিন হচ্ছে তাই করেছি। আসলে ঘটনাটা কোত্থেকে শুরু করবো আমি জানি না। গ্রামের মানুষ অনেক ভালো, গ্রামের মানুষ অনেক সহজ সরল, হ্যাঁ এটা 100%, কিন্তু তারা অন্যায়ের প্রতিবাদ করে না, তারা অন্যায়কে মানায় না বলে চাপাই দেয়, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। আর মহিলারা তো হচ্ছে কি মুখ খুলবে না যদি হচ্ছে কি সমাজে যদি মান সম্মান ইজ্জত, তা আমি জানি না তাদের ইজ্জত বলতে কি আছে। মানে যেখানে তার ইজ্জতই হচ্ছে যে নষ্ট হয়ে যাচ্ছে, যেখানে সে নিজেই হ্যারাস্ট হচ্ছে পুরুষের কাছ থেকে, আবার সে আবার ইজ্জতের ভয়ে মানে মান সম্মানের ভয়ে হচ্ছে কি সে মুখ খোলে না, সে হচ্ছে অন্যায়কে তারা হচ্ছে মেনে নেয়। ঠিক একই ঘটনা আমার সাথে ঘটলো। যেহেতু একটা ওয়াশরুমে হচ্ছে যে যখন একটা বাড়িতে গেলাম, ওখানকার ওনাদেরই এক আত্মীয়, গ্রামেরই লোক হচ্ছে যে আমাকে হচ্ছে যে সেক্সুয়াল হ্যারাস করার চেষ্টা করেছে। হয়তো বা আমার কপাল ভালো যে হচ্ছে যে আমার সাথে তেমন কিছু হয়নি, কিন্তু আমার নিজেরই খুব খারাপ লাগছে। মানে আমি লিটারালি ওই সময় হচ্ছে যে কথা বলার মতো আমার অপশন ছিল না। আমি যথেষ্ট খুব স্ট্রং, কিন্তু হচ্ছে যে আমি আজকে সকাল থেকে দুপুর অবধি মানে আমি নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছিলাম না যে ওখানকার মেয়েরা কিভাবে সারভাইভ করছে, মানে ওখানকার মেয়েরা কিভাবে সারভাইভ করছে। শিক্ষা যে একটা জাতির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, মানে অজ্ঞত যে একটা মানুষকে, একটা বাঙালি যে মানে এই জাতিকে, শুধু বাঙালি নেই, এই জাতিকে যে কিভাবে হচ্ছে নষ্ট করবে সেটা আপনার চিন্তার বাহিরে। আমি কখনো শহরে ছিলাম যে হচ্ছে যে মব দেখেছি, মোবাইলে দেখেছি, আমরা শুনেছি, কিন্তু ইনস্ট্যান্ট যে কিভাবে মব তৈরি হয় সেটা হচ্ছে যে গ্রামে আজকে এইরকম একটা জায়গায় আমি কখনো না গেলে আমি হয়তো বুঝতাম না। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। জায়গাটা হচ্ছে ঠিক লালমনিরহাট পার হয়ে মহেন্দ্রনগর যে গ্রামটা হচ্ছে আছে ওইখানকার মানুষ। আমি যখন একটা মেয়ে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে, আমার পোশাক খুব শালীন, গায়ে ওড়না ছিল, জ্যাকেট ছিল, ব্যাগ ছিল, লিটারালি তারা হচ্ছে যে ভাবতেছে আমি কোত্থেকে এলিয়েন চলে আসছি। তাহলে আপনি কিভাবে বলবেন যে পুরো দেশটা ঘুরি? পুরো দেশটা কিভাবে ঘুরবেন? পুরো দেশটা কি আসলে হচ্ছে যে
ঘোরার, তাহলে এই অপশানটা হয়তো বা কোনো ছেলেদের, আমাদের মেয়েদের কোনো অপশান নাই। আর আপনারা যদি একটু যেতে চান, মানে একটু যদি ইতিহাস পড়তে চান, তাহলে মেয়েদের যে এই স্বাধীনতার জন্য বা হচ্ছে আপনারা যে পড়ালেখা করছেন, এই যে মেয়েদের যে কতটুকু অবদান, ইতিহাস কোথায় মনে রেখেছে? কোথাও মনে রাখে নাই। আজকে যখন আমি আমার এটার জন্য হচ্ছে যে আমি চাইলে ওখানে স্টপ করে দিতে পারতাম, আমি ওদের মতো হচ্ছে যে মানে নিয়ে চলে আসতে পারতাম, কিন্তু আমি মানতে পারি নাই। ওরা আমাকে বলছে যে মেনে নাও, যাই হবে হোক, বাদ দাও, হচ্ছে যে আমরা মূর্খ মানুষ। আমি তখন ডিরেক্টলি বলছি, হ্যাঁ আপনি মূর্খ হতে পারেন, আমি মূর্খ না, আমি মূর্খ না। আমি হচ্ছে যে ইনফ্যাক্ট হচ্ছে যে পুলিশের ওখানে গিয়েছি, আর পুলিশ তো জানেনি কোনো রেফারেন্স ছাড়া হচ্ছে কোনো তারা জিডি নিবে না। তারপর হচ্ছে আমি ট্যুরিস্ট, আর যদি এটা এলাকার মানুষ হতাম, তাহলে এলাকার মানুষ এসে হচ্ছে যে এটাকে সামাল দিয়ে রাখতো। মেয়েরা কোথায় সেফ? পরে যখন হচ্ছে যে রেফারেন্সে যাওয়ার পরেও 3 জায়গায় হচ্ছে কি ঘটনা ঘটলো, সেটা ঘটার পরে বলার পরে তারা হচ্ছে তাদের কাছ থেকে ফোর্স নিয়ে, তারা হচ্ছে যে গাড়ি নিয়ে তাদের ফোর্স নিয়ে আসলো। আসার পরেও তাদের কোনো ওইরকম ইয়াই নাই, মানে ওইরকম কোনো প্রোটেকশনই নাই। হ্যাঁ, মেম্বার জানে ঘটনা, তারপর হচ্ছে যে বাড়িতে এই ঘটনা ঘটে তারা জানে, কিন্তু কেউ বলছে না মানুষটাকে। ইনফ্যাক্ট হচ্ছে যে এলাকার হচ্ছে যে যারা ভাই ব্রাদার্স ছিল, তারাও বলছে না যে মানুষটাকে, তারা খালি হচ্ছে বলছে হ্যাঁ এটা করেন ওটা করেন। মেয়েরা আসলে কোথাও সেফ না, আমার খালি ওই জায়গায় কষ্ট লাগছিল। আমি কখনোই হয়তো বা এই কুড়িগ্রামে আর কখনোই আসবো না। আমি জানি না আর কখনো আসিও কিনা, বা হচ্ছে এই লালমনিরহাটে কখনো জানি না মানে আসি কিনা, ওই রোড দিয়ে যে রোডে ঘটনাটা ঘটলো। কিন্তু আমি তো চলে যাব, কিন্তু ওখানকার এলাকার মানুষ, ওখানকার এলাকার মেয়েরা কি করবে? ওখানে তো ওই ঘরের যে ঘটনা ঘটেছে, ওই ঘরের যে তার একটা মেয়ে আছে, সেও সেফ না, তার বউ আছে, সেও সেফ না। ইনফ্যাক্ট ওখানে একটু পর সামনে হচ্ছে একটা স্কুল ছিল, ওখানে ছোট ছোট বাচ্চারা আছে, সেখানেও সেফ না। একটা সকালবেলা যখন একটা মেয়ে আমার মতো একটা মেয়ে যদি যেখানে সেফ ফিল করে না, তাহলে ওখানকার মেয়েরা তো খুব আনসেফ। শুধুমাত্র সমাজের এই গোড়ামির কারণে হচ্ছে তারা চুপ করে আছে, তারা খালি মেনে নিচ্ছে। কারণ ছোটবেলা থেকে আমি দেখে আসছি আমাদের মাঝে থেকে একটা জিনিস, কোনো কিছু হইলে একটা মেয়েকে বলে খালি মেনে নাও, মানায় নাও, সহ্য করে নাও। কেন? আমি আসলে আপনারা কোন স্বাধীনতার কথা বলেন আমি জানি না, কোন একতার কথা বলেন আমি জানি না, কোন চলো দেশটা ঘুরি, পুরো বাংলাদেশটা ঘুরি, কোন দেশের কথা বলেন আমি জানি না, যেখানে একটা মেয়ে তো সেফ না। কিন্তু প্রতিবাদের অন্যায় যখন করি, তারা হচ্ছে যে কেউ পাশে দাঁড়ায় না। আমি জানি না এটার কখন শেষ হবে, তবে হচ্ছে আমি এটা শেষ দেখে ছাড়বো। আজকে সারাদিন যতটুকু করেছি। আমার ওখান থেকে আসার কথা ছিল কুড়িগ্রামে যে বিদ্যারঞ্জন আছে, আমি এখন সেই জায়গায় আছি। এখানে অনেক মেয়ে আছে, তাদের গল্প না হয় একদিন অন্য সময় বলবো। আজকে যে ঘটনাটা ঘটে গেল, আপনাদের প্রত্যেকটা ট্রাভেলার মেয়েকে বলছি, হ্যাঁ আপনারা যে ইনসিকিউরিটি ফিল করেন, আপনারা যে সেফ ফিল করেন না যে কোথাও যাওয়ার জন্য, হ্যাঁ অবশ্যই আপনারা আগে 100% এনশিওর হয়ে তারপর যাবেন, অবশ্যই যাবেন। আমি জানি না যেখানে নিজেদের ইজ্জত শেষ হয়ে যাচ্ছে, সেখানে আপনারা কিভাবে বলছেন যে সমাজে মানুষ কি বলবে, সমাজ কি বলবে, আমি জানি না। হ্যাঁ, আবার হচ্ছে কিছু পাবলিক আছে যারা আমাকে বলবে যে তুমি একটা মেয়ে হয়ে একা একা কেন বাল ফালাইতে হচ্ছে, কি বের হয়েছো, মুখের ভাষা খারাপ করছি, কারণ এর থেকে বাজে কমেন্ট হচ্ছে কি আমার শুনতে হবে হয়তো বা। ভাই শোনো, মেয়েরা এখন আকাশ ছোঁয়ে, মেয়েরা এখন তোমাদের থেকে এগিয়ে। মেয়েদেরকে কোনো সুযোগ সুবিধা তোমরা পুরুষরা দাওনি। তারা যতটুকু পেরেছে আজকে এই অবস্থায়, যদি তারা সুযোগ পেত তাহলে তারা তোমাদেরকে ছেড়ে যেত, সেটা তোমরা জানো। তাই তোমরা হচ্ছে যে কি এক ধরনের মব তৈরি করে, এক ধরনের হচ্ছে গোড়ামি ভাবে হচ্ছে মেয়েদেরকে আটকে রাখতে চাও। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।